ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবাইকে গুড মর্নিং। তো এই ভিডিওই তোমাদের সকলকে শুভ সকাল। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ডিজাইনস অফ হাইড্রোলিক অ্যান্ড নিউমেটিক সিস্টেম। ঠিক আছে, তোমাদের একটা ডিজাইনের পার্টস। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোলিক অ্যান্ড নিউমেটিক সিস্টেম, যেটাকে ফ্লুইড পাওয়ারও আমরা বলে থাকি। ঠিক আছে, ফ্লুইড পাওয়ার বা হাইড্রোলিক পাম্প। ঠিক আছে, প্রথমে আমরা জানবো যে ফ্লুইড পাওয়ার জিনিসটা কী। ঠিক আছে, ফ্লুইড পাওয়ার জিনিসটা কী সেই নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। ফ্লুইড পাওয়ারটা কি? ফ্লুইড পাওয়ার হচ্ছে টেকনোলজি অফ ডিল উইথ অফ জেনারেশন দ্য কন্ট্রোল অফ ট্রান্সমিশন অফ পাওয়ার ইউজিং দ্য প্রেসারাইজেশন অফ ফ্লুইড। ঠিক আছে, তো আমাদের ফ্লুইড পাওয়ার বলতে আমরা যে সমস্ত টেকনোলজির ওপরে ডিল করে থাকি, যেমন জেনারেশান, ঠিক আছে, তারপর হচ্ছে কন্ট্রোলার, ঠিক আছে, তারপর হচ্ছে ট্রান্সমিশান মানে হচ্ছে ওয়ান ফ্রম এনার্জি টু অ্যানাদার এনার্জি। ঠিক আছে, যেখানে বলতে গেলে ট্রান্সমিশান অফ পাওয়ার, ঠিক আছে, ট্রান্সমিশান পাওয়ার ইউজ করে থাকি। তার হচ্ছে ফ্লুইড power is the push pull regulate of the virtual of the all the machines of modern of industry। ঠিক আছে, এগুলো কিন্তু এক্সাম্পল অফ হাইড্রোলিক জ্যাক, হাইড্রোলিক ব্রেক অ্যান্ড পাওয়ার ট্রান্সমিশন, ড্রাইভ মেশিন, কন্ট্রোলার, এরোপ্লেন। ঠিক আছে, তার হচ্ছে ফ্লুইড transmit of the solar of the object of the deliver of the from the location of the either of the accumulation of the useful is the purpose। example of pumping the water from the home the cross country of the gas line। ঠিক আছে, তো আমাদের ফ্লুইড পাওয়ারটা কি? ফ্লুইড পাওয়ার হচ্ছে সোলার অফ দ্য সাবজেক্ট অফ দ্য ডেলিভার দ্য ওয়ান লোকেশান টু অ্যানাদার। মানে ফ্লুইড ট্রান্সমিশনটা কি? মানে ওয়ান লোকেশান, মানে যেমন আমরা যেমন তোমরা মেটেরিয়াল হ্যান্ডেলিং দেখেছিলে, মেটেরিয়াল হ্যান্ডেলিং করেছিলে যে ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ইজ কল্ড হচ্ছে আমাদের মেটেরিয়াল হ্যান্ডেলিং। তো ফ্লুইড পাওয়ারটাকে আমাদের ট্রান্সমিট করবার জন্য আমরা একটা লোকেশান থেকে অন্য একটা লোকেশানে পাঠিয়ে দিই। ঠিক আছে, ডেলিভার করে দিই। ঠিক আছে, তারপর হচ্ছে যেমন এক্সাম্পল দিয়েছে পাম্পিং স্টেশন অফ পাম্পিং ওয়াটার অফ দ্য হোম দ্য ক্রস কান্ট্রি অফ দ্য গ্যাস লাইন। ঠিক আছে, যেমন দেশ বিদেশে যেমন দেখবে পাম্পিং ওয়াটার বিভিন্ন জায়গায় একটা স্টেশন বসানো হয়, বা হোমের বাড়িতেও তোমাদের ডেলিভার করাবার জন্য দেখবে তোমাদের বাড়িতে যে মোটর থাকে সেখানে বলতে গেলে ওয়ান লোকেশান টু অ্যানাদার। ঠিক আছে, অন্য একটা লোকেশানে কিন্তু চলে যায়। ঠিক আছে, ডেলিভার হয়ে যায়, চলে যায় মানে ডেলিভার হয়। ঠিক আছে, এবার হচ্ছে দেখো তোমাদের হ্যাভ অফ ডিফাইন দ্য মাস অফ দ্য ভলিউম দ্য ইকুয়াল টু ভলিউম দ্য লিকুইড গ্যাস kinetic of compressible of the low pressure the force of the accuracy of the precision এটা আছে। ঠিক আছে, প্রিসিশন, ওকে, নিখুঁতভাবে হয়। ঠিক আছে, এবার হচ্ছে সুবিধা কি, এবং হচ্ছে দেখো লাস্ট একটা পয়েন্ট বলেছে সেটা হচ্ছে ডিফাইন অফ মাস অ্যান্ড বাট নট ভলিউম দ্য ভলিউমটা ডিপেন্ড অফ প্রেসার অ্যান্ড টেম্পারেচার। মানে আমাদের ভলিউমটা কার উপরে ডিপেন্ড থাকে? আমাদের টেম্পারেচার এবং প্রেসারের উপরে। অ্যাডভান্টেজ কী দিয়েছে দেখো, ফ্লুইড পাওয়ার সিস্টেম দ্য স্যাম্পেলস অফ দ্য ইজি অফ দ্য অপারেট। আমরা ফ্লুইড পাওয়ার সিস্টেমটাকে ইজিলিভাবে অপারেট করতে পারবো এবং কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, মাল্টিপ্লিকেশান অফ ভ্যারিফিকেশান ফোর্স, এখানে মাল্টিপ্লিকেশান অফ কন্ট্রোলার, টর্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। ওকে, সরি কিছু মনে করবে না, আমার সর্দি হয়ে যায়। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান আজকে ভিডিও বানাতাম না, তো তাও তোমাদের জন্য বানাচ্ছি, তোমরা যাতে আমার থেকে শিখতে পারো। ভিডিও ছাড়বো না যতক্ষণ না তোমরা আমাকে 1K করে দিচ্ছ লাইভ, ততদিন ভিডিও চলতে থাকবে। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ড্রিল রিমেডিং 10 মিলিয়ন হলেই আমি ভিডিও আর করবো না। 10 মিলিয়ন হয়ে গেলে আমি 50 মিলিয়ন যদি হয়ে যায় আমার চ্যানেলে, তো আমি আর ভিডিও করবো না, ভিডিও করা ছেড়ে দেবো। আর যদি এর মধ্যে তোমরা যদি না সাপোর্ট করো, আমি টোটালি বলে দিচ্ছি আজকে এই ভিডিওর মধ্যে আমি আর ভিডিও করবো না। কেন হচ্ছে আমাকে কোনো তোমরা সাপোর্ট করছো না, সেই ক্ষেত্রে আর ভিডিও আমার করে লাভ হবে না। ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজকে আমি বলে দিলাম সোজাসুজি কথা, কিছু মনে করবে না। আমি পড়ানো এবার ছেড়ে দেবো ভাবছি, আমি অন্য লেভেলে চলে যাব। ঠিক আছে, আমি পড়ানো ছেড়ে দেবো, আর এমনিতে আমার কোচিং আছে সেটাও আমি ছেড়ে দেবো, খুব তাড়াতাড়ি আমি ছেড়ে দেবো, অন্য কোনো একটা পজিশানে আমি থাকবো। ঠিক আছে,
তো অটোমেশন অফ দ্য অটোমেটিক অফ দ্য ট্রান্সফার মেশিন, এইটাই আমার লাস্ট ভিডিও হতে পারে বা শেষ ভিডিও হতে পারে, বা আমি গ্রুপ থেকে লেফট হয়ে যেতে পারি, ঠিক আছে। আর তোমরা যদি সাপোর্ট করতে থাকো রেগুলার, যদি 1 মিলিয়ন করে আমাকে সাপোর্ট করতে পারো, তাহলে আমি তোমাদের ডেফিনেটলি ভিডিও বানাবো। কারণ হচ্ছে আমার ভিডিওতে কোনো লাইক পড়ছে না, সাপোর্ট পড়ছে না, আমি ভিডিও তাহলে করে কী লাভ হবে? আমি কেন তোমাদের একটা নলেজ দিতেই যাবো বলো? তোমাদেরও তো একটা পার্সনকে সাপোর্ট করছো, এত ইউটিউবারকে সাপোর্ট করছো, এই ইউটিউবারকে সাপোর্ট করছো না, তো সেই ক্ষেত্রে তোমাদের আমার ভিডিও করার কোনো নেই, ঠিক আছে, মন্তব্য নেই। আমি এবার ভিডিও ছেড়ে দিয়ে আমি আমার যে কাজ আছে আমি সেই করব, ঠিক আছে। এবার থেকে আমি ভিডিও বানাবো না, যতক্ষণ না আমার বাড়ছে ততদিন আমি আর ভিডিও বানাবো না। এবার ভিডিও হচ্ছে স্টপে। আর এই পড়াশোনা করিয়ে কী লাভ হবে? তোমরা অন্যান্য ইউটিউবারকে সাপোর্ট করছো, কী হবে আমার করে? ঠিক আছে, আমি চলেই যাই, ঠিক আছে। কী করবো বলো? এইসব বেকার বোঝানো হবে, তোমরা বেকার শুনবে, ভিউজ বাড়াবে, কিন্তু বলতে গেলে তোমরা কোনো সাপোর্ট করবে না। তো আমি এসব বলেই কী করবো? তোমরা সেই রিগার্ডিংয়ের পড়াশোনা করবে না, যে রিগার্ডিংয়ে আমি চাই। তো আমি এই ভিডিওটা এখানে এন্ড করছি, আমি আর ভিডিও বানাবো না, ঠিক আছে। আমি এখানে এন্ড করে দিচ্ছি। কামাকাই করে আমি হাইড্রোলিক জ্যাক বুঝিয়ে, হাইড্রোলিক মেশিন বুঝিয়ে আমি কোনো ভিডিও থেকে কোনো পাবো না, প্রমোট পাবো না। তোমরাই সবসময় আমি তোমাদের সাথে বকে যাব, তোমরা কোনো প্রমোট করবে না ভিডিওর মধ্যে। ভিডিও প্রমোট করলে যেদিন প্রমোট করবেন সেই দিন আমি ভিডিও বানাবো, আজকে আমি বলে দিলাম, ঠিক আছে। আমি আর ভিডিও বানাবো না, কারণ হচ্ছে আমি ফালতু জিনিস ইউটিউব বুঝে নিয়েছি, ইউটিউবে কোনো আমি সাপোর্ট পাচ্ছি না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি আর ভিডিও বানাবো না, ঠিক আছে। আমি আর ভিডিও বানাবো না, এবার আমি অন্য লাইনে চলে যাবো, আমি টিচিং লাইন ছেড়ে দেবো, ঠিক আছে। টিচিং লাইন ছেড়ে দেবো, আমি ইউটিউবে যে ভিডিও বানাতাম সেটা আমি ছেড়ে দেবো, আর আসবো না আমি, ঠিক আছে। যেদিন দেখবো তোমরা সাপোর্ট করছো সেই দিনই আমি পড়াশোনা রিলেটেড ভিডিও বানাবো, তাহলে আমি ভিডিও বানাবো না, ঠিক আছে। আজকে বলে দাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।